তাহলে মুমিনদের দ্বিতীয় পরিচয় আল্লাহ তাআলা দিলেন যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের নাম কি বলুন তো? কোরআন। সেই কিতাবের নাম হলো কোরআন। এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত কিতাব যত সহিফা নাজিল করা হয়েছে সেই কিতাব এবং সহিফার প্রতিও তারা কি করে? বিশ্বাস স্থাপন করে। এরাই হলো মুমিন। পরিচয়টা দিলেন কে বলেন তো? পরিচয়টা দিলেন কে? আল্লাহ। একটু কথা বলেন, পরিচয়টা দিয়েছেন আল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে পরিচয় দিলেন যে মুমিনদের পরিচয় এটা। মুমিনরা নামাজ কায়েম করবে, মুমিনরা যাকাত দিবে, মুমিনরা নবীর প্রতি বিশ্বাস স্থাপন করবে, নবীর প্রতি যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এই জন্য যারা মুমিন তাদেরকে বলা হচ্ছে যে যারা কিনা মুমিন, আল্লাহ তাআলা অন্য আয়াতে সুন্দর করে বলেন যে শুধু তো মুমিন হলে হবে না, মুখে এই কথাগুলো বললাম এবং স্বীকার করে নিলাম তাহলেই তো হবে না। মুমিন হওয়ার জন্য আরো কিছু শর্ত আছে। রব্বুল আলামিন এরপরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা ইসলামে প্রবেশ করো পূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো। আংশিক প্রবেশ করলে হবে না, কিছু মানবে কিছু মানবে না তা হবে না। ইসলামে প্রবেশ করতে হবে পুরোপুরিভাবে। ইসলামে প্রবেশ করতে হবে পুরোপুরিভাবে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পুরোপুরিভাবে। আংশিক প্রবেশ করলে হবে না, কিছু মানবে কিছু মানবে না তা হবে না। ইসলামে প্রবেশ করতে হবে পুরোপুরিভাবে। যে ইসলামকে আপনি রান্নাঘরে মানবেন ওই ইসলামকে পার্লামেন্টে মানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যে ইসলামকে আপনি টয়লেটে মানবেন ওই একই ইসলামকে আপনাকে সংসদে মানতে হবে। যে ইসলামকে আপনি নিজের ব্যক্তি জীবনে মানবেন ওই একই ইসলামকে রাষ্ট্রে মানতে হবে। সব জায়গায় যখন ইসলামকে আপনি পূর্ণভাবে মানতে পারবেন তখনই আপনি একজন পরিপূর্ণ ঈমানদার হিসাবে দাবি করতে পারবেন। তাহলে ইসলামকে মানতে হবে সব জায়গায়, যেমন করে রান্নাঘরে তেমন করে পার্লামেন্টে, যেমন করে টয়লেটে তেমন করে সংসদে, যেমন করে আপনার ব্যক্তি জীবনে তেমন করে রাষ্ট্রে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে মানতে হবে সব জায়গায়। এরপরে রব্বুল আলামিন বলেন, যদি তোমরা এই ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানতে পারো, পরিপূর্ণভাবে যদি ইসলামকে মানতে পারো, এই পরিপূর্ণ মুমিনদের উপর আসবে নানা ধরনের পরীক্ষা, তাদের উপর নাজিল হবে নানা ধরনের পরীক্ষা। একের পর এক তাদের উপর পরীক্ষা নাজিল হতে থাকবে। এই পরীক্ষা থেকে যখন আপনি পাস করবেন তখন আপনি আরো ভালো মুমিন হতে পারবেন। আমার রব সুন্দর করে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে তারা বলবে ও আল্লাহ আমরা ঈমান এনেছি, এ কথা বললেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না না, এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। ওয়া হুম লা ইফতানুন, অবশ্যই অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে। কেমন করে তাদেরকে পরীক্ষা করা হবে? আমার রব পরের আয়াতে সুন্দর করে বলে দিলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার। পরীক্ষা করা হবে যেমন করে পূর্ববর্তী জাতিদেরকে পরীক্ষা করা হয়েছিল, যেমন করে আগের মানুষগুলোকে ঈমান আনার জন্য পরীক্ষা করা হয়েছিল, ওইভাবেই তোমাদেরকে পরীক্ষা করা হবে। যদি তোমরা পূর্ণ ঈমানদার হও তাহলে ঈমানদারদের মতো তোমাদেরকে পরীক্ষা করা হবে। আর এখানে আল্লাহ তাআলা জেনে নেবেন কারা সত্য কথা বলে আর কারা মিথ্যা কথা বলে। তাহলে যদি আমরা ঈমান আনি তাহলে আমাদের উপর পরীক্ষা নাজিল হবে, আর আল্লাহ তাআলা জেনে নেবেন কারা সত্য কথা বলে আর কারা মিথ্যা কথা বলে।
পূর্ববর্তী জাতিদের উপর কেমন পরীক্ষা নাজিল হয়েছিল এ সম্পর্কে আমার রব বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। ওই গর্তওয়ালাদের উদাহরণ দিয়ে রব্বুল আলামিন বলেন, তারা মুমিনদেরকে ধ্বংস করার জন্য, মুমিনদেরকে হত্যা করার জন্য, আগুনে মারার জন্য একটা গর্ত তৈরি করেছিল। যেই গর্তে শুধু ছিল আগুন আর আগুন, শুধুমাত্র মুমিনদেরকে মারার জন্য আগুনের কুণ্ডলিপি তৈরি করা হয়েছিল। রব্বুল আলামিন বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলেন যে শুধুমাত্র তাদেরকে এই জন্য ওই গর্তে নিক্ষেপ করা হয়েছিল, আগুনের ওই গর্তে তাদেরকে শুধুমাত্র এই একই কারণে নিক্ষেপ করা হয়েছিল যে তারা ওই পরাক্রমশালী রবের প্রতি ঈমান এনেছিল। শুধুমাত্র ঈমানের কারণে তাদেরকে আগুনের কুণ্ডলিপি পাকিয়ে আগুনে ফেলাই দিয়ে হত্যা করা হয়েছিল। কারণ কি? একমাত্র কারণ, একমাত্র অপরাধ, সেটা হলো ঈমান। কি বলেন? সেটা বলেন ঈমান। ঈমানের কারণে তাদেরকে আগুনের কুণ্ডলিপিতে নিক্ষেপ করে হত্যা করে দেওয়া হয়েছিল। এই ঈমান আনার কারণে পরীক্ষা দিয়েছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঈমান আনার কারণে পরীক্ষা দিয়েছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ঈমান আনার জন্য পরীক্ষা দিয়েছিলেন খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঈমান আনার কারণে পরীক্ষা দিয়েছিলেন সালফে সালেহিনগণ। প্রত্যেক যুগে প্রত্যেক আল্লাহর ওলির প্রতি, প্রত্যেকটা ঈমানদারদের প্রতি এভাবে পরীক্ষা নাজিল হয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কেমন পরীক্ষা করা হয়েছিল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাবশির গোলাম, তার চেহারাটা ছিল অত্যন্ত কালো কুসকুসে, কিন্তু অন্তরটা ছিল পরিষ্কার সাদা ধবধবে। তার অন্তরে কোনো পাপ পঙ্কিলতা বলতে কোনো জিনিস ছিল না। শুধুমাত্র ঈমান আনার কারণে তাকে এত বেশি নির্যাতন করা হয়েছে। ওই সেই মরুভূমির উত্তপ্ত বালুকোনায় তাকে শুয়ে দেওয়া হয়েছিল, আগুনের কুণ্ডলিপিতে শুয়ে দেওয়া হয়েছিল, আগুনের অঙ্গারের উপর তাকে শোয়াই দেওয়া হয়েছিল, পাথরের কুচি কুচি পাথরগুলোর উপর তাকে শোয়াই দেওয়া হয়েছিল। শোয়াই দেওয়ার পরে বুকের উপর ওই ভারী ভারী পাথরগুলো দিয়ে চাপ দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হয়েছিল, শুধুমাত্র ঈমান আনার কারণে। উমাইয়া বিন খালাব বেলালকে নিত্য নতুন নির্যাতন করত, একের পর এক নতুন নতুন নির্যাতন করত। ছাগলের রশির নাই গলায় ছাগলের রশি পাকিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার গলিতে গলিতে নিয়ে বেড়ে বেড়াতো। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন নির্যাতন করছে, আর উমাইয়া বিন খালাব বলছে, ও বেলাল, ঈমান ছাড়ো, তোমার পরীক্ষা কমে যাবে। বেলাল, তুমি বলো আমার রব লাত, আমার রব উজ্জা, আমার রব মান্নতে কথাগুলো তুমি বলো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আহাদ আহাদ আহাদ, আমার রব এক আল্লাহ, আমার রব এক আল্লাহ। আমি লাত মান্নত উজ্জাকে স্বীকার করতে পারি না। এরকম কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। একইভাবে পরীক্ষা নেওয়া হয়েছিল, নির্যাতন করা হয়েছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোটা পরিবারকে মরুভূমির উত্তপ্ত বালুতে শুয়ে দেওয়া হয়েছিল। এমন কঠিন পরীক্ষা নেওয়া হয়েছিল যে নির্যাতনের স্টিম রোলার সহ্য করতে না পেরে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেন। যখন তাদেরকে নির্যাতন করা হচ্ছিল, ওই পাশ দিয়ে যাচ্ছিল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, ও ইয়াসির পরিবার, ধৈর্য ধারণ করো, তোমাদের ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ, ধৈর্য ধারণ করো, তোমাদের ঠিকানা হলো জান্নাত। ইয়াসির পরিবারকে এরকম কষ্ট দেওয়া হয়েছিল কিসের কারণে? ঈমান আনার কারণে। প্রথম ইসলামে প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটাই কারণ, সেটা হলো ঈমান। আজকে আমরা দেখি বাংলাদেশে কোনো অপরাধ নেই, শুধুমাত্র ঈমান আনার কারণে নির্যাতন করা হয় মুমিনদেরকে। কোনো অপরাধ নেই, কোনো দল করে না, কোনো মতের পক্ষেও নয়, বিরুদ্ধেও নয়, শুধু মাথায় টুপি, মুখে দাড়ি, এই যে ঈমানদার, ঈমান আনার কারণে একের পর এক নির্যাতন আছে না নাই? গত 17 বছরে আমরা দেখছি ঈমান আনার কারণে
ঈমান আনার কারণে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঈমান আনার কারণে আয়না ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঈমান আনার কারণে ওই যে গুম করে দেওয়া হয়েছে, লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। শুধু তো তাই নয়, যে মানুষটা সারা জীবন কোরআনের তাফসির করছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তাকে 12 বছর জেলখানায় ইনজেকশন পুশ করে শহীদ করে দেওয়া হয়েছে। অপরাধ একটাই, ঈমান। অপরাধ একটাই কি? ঈমান এবং ঈমানের দাওয়াত, ঈমান এবং ঈমানের দাওয়াত, অন্য কোনো অপরাধ নেই। এই জন্য রব্বুল আলামিন বলেন পরীক্ষার ধরনটা কেমন হবে শোনো। আমার রব সুন্দর করে বলেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে কিছুটা ভয় দ্বারা, ওয়াল জু'i, তারপরে তোমাদেরকে পরীক্ষা করা হবে ক্ষুধা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, তোমাদেরকে পরীক্ষা করা হবে জান এবং মালের ক্ষতি দ্বারা, ওয়া সামারাতি, এবং ফসলের স্বল্পতা দ্বারা, ওয়া বাশশিরিস সাবিরিন, আর ধৈর্য ধারণকারীদের জন্যই রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। তাহলে এখানে মোটামুটি আমরা এই আয়াতে 5টি পরীক্ষার কথা পাই। বলেন কয়টি পরীক্ষা? 5টি পরীক্ষা। 1 নাম্বার খাউফ, ভয় দ্বারা পরীক্ষা করা হবে, ক্ষুধা দ্বারা পরীক্ষা করা হবে, জান এবং মাল ছিনিয়ে নিয়ে পরীক্ষা করা হবে, এরপরে পরীক্ষা করা হবে আপনার ফসলের ক্ষতি দ্বারা, ফসলের স্বল্পতা দ্বারা। তবে যারা ধৈর্য ধারণ করবে তারা হলো সফল কাম। বলেন যারা ধৈর্য ধারণ করবে তারা সফল কাম। আজকে যদি আপনি পৃথিবীর দিকে তাকান, মুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকান, আপনি যদি ফিলিস্তিনের দিকে তাকান, আপনি ওই বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, সুদানের দিকে তাকান, ওই যে মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি এরকম পরীক্ষা রয়েছে, এই আয়াতের ব্যাখ্যা করলে, এই আয়াতের বাস্তবতা উঠায় ধরলে ওই ফিলিস্তিনিদের উপর 5টা পরীক্ষাই রয়েছে। বলেন কয়টা পরীক্ষা রয়েছে? 5টি পরীক্ষাই রয়েছে। ফিলিস্তিনিদের ক্ষুধার ভয় আছে, তারা না খেয়ে পেটে মারা যাচ্ছে। ওই ফিলিস্তিনিদের ভয় আছে কখন জানি আমাদের উপর বোমা হামলা হবে। ওই ফিলিস্তিনিদের ভয় আছে কখন যেন আমার জানটা চলে যায়। ফিলিস্তিনের তো কোনো মাল নাই, মাল সম্পদ সব কিছু তো আগেই কেড়ে নেওয়া হয়েছে। এই জন্য এই আয়াতের বর্তমান তাফসির করলে পাওয়া যায় মুসলিম বিশ্বের যত মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে ওই প্রত্যেক রাষ্ট্রের উপর এই 5টি পরীক্ষাই নাজিল হচ্ছে। বুঝাতে পারে নাই মনে হয়? 5টি পরীক্ষাই মুসলিম বিশ্বের উপর নাজিল হচ্ছে আজকে। আমাদের ঐক্য না থাকার কারণে, আমাদের মিল